বৃন্দাবনের কাত্যায়নী পীঠের রহস্য জানেন আপনারা? কাত্যায়নী পীঠ কি সত্যিই শক্তিপীঠ? আর মা রাধিকাই নাকি এই কাত্যায়নী দেবীর পূজা শুরু করেছিলেন বৃন্দাবনে? চলুন সবটাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমি সোম। বৃন্দাবন ভ্রমণ পর্বের আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমাদের দর্শনীয় স্থান কাত্যায়নী পীঠ মন্দির। বৃন্দাবনে এটি শক্তিপীঠ নামেও বেশি পরিচিত। তা চলুন মন্দিরে প্রবেশ করতে করতে আমরা সবটাই জেনে নেব এই মন্দিরের রহস্য, কেন শক্তিপীঠ, কিভাবে এই মন্দিরে পূজার শুরু হলো, সব কিছুই। মাতা সতী দেহত্যাগ করলে ভগবান শ্রী বিষ্ণু তার চক্র দ্বারা মাতা সতীর দেহকে ৫১টি খণ্ডে বিভক্ত করেছিলেন। তারই একটি অংশ পড়েছিল বৃন্দাবনের এই অংশে, আর তা হলো মায়ের কেশ জাল। অনেকে মনে করেন যে বৃন্দাবনের কেশিঘাটে মায়ের কেশ পড়েছিল, আবার অনেকে মনে করেন এই স্থানেই পড়েছিল মায়ের কেশ জাল। সে যাই হোক, বৃন্দাবনের এই কাত্যায়নী পীঠকেই শক্তিপীঠ ধরা হয়। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে মাতা দুর্গারই একটু অংশ হলো এই মাতা কাত্যায়নী দেবী। এই কাত্যায়নী দেবী হলেন ব্রজবাসীদের সুখ ও সমৃদ্ধির দেবী। তাই ব্রজবাসীরা অনেক আগে থেকেই এই কাত্যায়নী দেবীর পূজা করে আসেন। কিন্তু আপনি কি জানেন কাত্যায়নী দেবীর ব্রত শুরু করেন মা রাধিকা? চলুন এবার সেই গল্পই আপনাদেরকে জানাবো। মাতা রাধারানীর নেতৃত্বে ব্রজের কুমারী নারীরা এই কাত্যায়নী দেবীর ব্রত শুরু করেন। হেমন্তের প্রথম মাসে এই কুমারীরা অভিসান্ন ভোগ গ্রহণ করে এই কাত্যায়নী দেবীর ব্রত শুরু করেন। সকাল সকাল উঠে তারা স্নান করেন এবং নদীর পাড়ে বালি দিয়ে একটি মায়ের রূপ বানিয়ে বা মূর্তি বানিয়ে সেখানে ফুল মালা দিয়ে তারা পূজা করেন এবং তাদের প্রার্থনা থাকে যে নন্দের লালা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে নিজের পতি হিসাবে পাওয়ার জন্য। এই কাত্যায়নী দেবীপীঠে নবরাত্রির সময় বা আমাদের বাঙালিদের কাছে দুর্গাপূজার সময় উৎসব হয়, যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই সময় এই মন্দিরে প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্তের সমাগম ঘটে, আর এই মন্দিরের পাশেই একটি মেলাও বসে। এবার চলুন পূর্ববর্তী ঘটনাতে ফিরে যাই। ব্রজের নারীরা সারা মাস ধরে তখন এই কাত্যায়নী দেবীর ব্রত পালন করেন এবং তারা মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে যেহেতু প্রতিরূপে প্রার্থনা করেন, তাই একদিন ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে আসেন এবং তাদের স্নানরত অবস্থায় দেখে তাদের বস্ত্রগুলোকে হরণ করেন। বা আপনারা নিশ্চয়ই জানেন ভগবান শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ লীলা। তখন সেই কুমারী গোপীরা অনেক অনুরোধ করলেও ভগবান শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র প্রথমেই কিন্তু ফেরত দিলেন না। তাদেরকে উপদেশ দিলেন, যেহেতু তোমরা বিবস্ত্র হয়ে জলে স্নান করেছ, তাতে দেবতাকে অবহেলা করা হয়েছে, তাই সেই পাপ দূর করার জন্য তোমরা মাথায় অঞ্জলি ধারণ করে নতমস্তকে দেবতাকে প্রণাম করো, তারপরে তোমরা তোমাদের বস্ত্র গ্রহণ করো, তাতে তোমাদের ব্রত পালন হবে। ব্রজের নারীরা মনে মনে খুশি হলেন, কারণ তারা এই শ্রীকৃষ্ণকেই যে পতি হিসাবে চেয়েছিলেন তাদের ব্রতও পূর্ণ হলো এবং তারা ভগবান শ্রীকৃষ্ণকেই দেবতা হিসাবে প্রণামও করলেন। এবার আপনারা বুঝতে পারলেন এই কাত্যায়নী পীঠের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণও কেমনভাবে লীলায়িত হয়ে গেলেন। এবার আপনারা বলুন তো, কারা কারা বৃন্দাবনের এই কাত্যায়নী পীঠে গিয়েছেন? অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর বৃন্দাবন মথুরা ভ্রমণের আরও পর্ব দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় জানালাম বন্ধুরা।